তাহলে হলো ফিচার্স অফ ওপিসি। ফিচার্স অফ ওপিসি হলো আর ল বা প্রভিশনস দ্যাট আর অ্যাপ্লিকেবল অন ওপিসি। আচ্ছা এবার দেখ আমি কি বললাম যে কি যে নমিনি সে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম তার কনসেন্ট উইথড্র করতে পারে। বাট এই যে কনসেন্ট উইথড্র করা মানে হচ্ছে কি আমাকে আরেকজন নমিনির নাম মেমোরান্ডামে মেনশন করতে হবে। বাট দিস এই যে আমি যে কনসেন্টটা উইথড্র করে নিলাম আর আমাকে যে মেমোরান্ডামটা এই জন্য চেঞ্জ করতে হচ্ছে, মানে ওপিসির যে মেম্বার তাকে যেহেতু মেমোরান্ডামটা চেঞ্জ করতে হচ্ছে, তার মানে এইটা কিন্তু অল্টারেশন ইন মেমোরান্ডামের সঙ্গে আমি গোলাতে পারবো না। আমি বলতে পারবো না যে এই যে নেম চেঞ্জটা মিনস অল্টারেশন ইন মেমোরান্ডাম। কি বললাম যে ধর ওপিসির নমিনি কনসেন্ট উইথড্র করে নিল, তখন আমাকে অ্যাজ আ মেম্বার অন্য একজন নমিনির নাম লিখে রাখতে হচ্ছে। এইটার মানে কিন্তু এইটা নয় যে আমি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনকে চেঞ্জ করে দিলাম, কিছু না, জাস্ট দের ইজ আ নেম চেঞ্জ, এর থেকে বেশি আর কিছু হয়নি। দিস ডাজ নট রেফার টু দি অল্টারেশন অফ মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। ক্লিয়ার? আচ্ছা এবারে নেক্সট আর কি রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যাপ্লিকেবল। তাহলে আমি কি বললাম যে মেম্বার আর নমিনিকে ন্যাচুরাল পার্সন, সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে। নেক্সট এই যে নমিনি বা মেম্বার এই দুজনেই, এই মেম্বার বা নমিনি দুজনেই দুটো কোম্পানির মেম্বার বা নমিনি হতে পারে না। মানে কি আমি ধর একটা ওপিসির মেম্বার, আমি আবার আরেকটা ওপিসির মেম্বার একই পয়েন্ট অফ টাইমে হতে পারবো না। সিমিলারলি আমি ধর একটা কোম্পানির নমিনি, ওপিসির নমিনি, কিন্তু আমি সেই টাইমে সেই পয়েন্ট অফ টাইমে আরেকটা কোম্পানির নমিনি কিন্তু হতে পারবো না। কিন্তু আমি ধর একটা কোম্পানির মেম্বার, ওপিসি কোম্পানির মেম্বার আমি, কিন্তু অন্য একটা ওপিসি কোম্পানির নমিনি হিসেবে আমি কিন্তু অ্যাক্ট করতে পারি। কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম দুটো কোম্পানির মেম্বার হতে পারবো না বা দুটো কোম্পানির নমিনি হতে পারবো না। বা অন্য কেউ একজন আমার কোম্পানির নমিনি কিন্তু অন্য কোম্পানির সে হচ্ছে মেম্বার, সেটা হতে পারে। আমি একটা পয়েন্ট অফ টাইমে দুটো কোম্পানির মেম্বার বা দুটো কোম্পানির নমিনি কিছুই হতে পারবো না, কিন্তু একটা পয়েন্ট অফ টাইমে আমি মেম্বার হতে পারি কোম্পানি, আরেকটা কোম্পানির নমিনি হতে পারি, সেটা অ্যালাউড। ক্লিয়ার? এবার তোদের কোয়েশ্চেন আসছে যে কি যে কোয়েশ্চেনটা আসছে সেটাই আমি এক্সপ্লেন করি। ধর সাপোজ আমি আমার কোম্পানির মেম্বার কিন্তু অন্য একটা কোম্পানির আমি নমিনি, এবার সেই কোম্পানির যে মেম্বার ছিল সে হঠাৎ করে চলে গেল। ঠিক আছে? এবার মানে কি সে যেহেতু মারা গেলেন বা তার যেহেতু ডেথ হয়ে গেল, এবার মানে কি রেসপন্সিবিলিটি নমিনির ওপরে চলে আসবে, মানে কি আমার ওপরে চলে আসবে। অলরেডি কিন্তু আমি আমার কোম্পানির মেম্বার, ওই কোম্পানির নমিনি ছিলাম, কিন্তু এখনও আমাকে ওই কোম্পানির মেম্বারের রোল প্লে করতে হবে। এবারে তাহলে আমি তো করতে পারবো না অ্যাজ পার প্রভিশন, দুটো কোম্পানির মেম্বার তুমি হতে পারি না। তখন আমাকে 182 ডেজ টাইম দেওয়া হবে। কত? 182 ডেজ টাইম দেওয়া হবে টু ডিসাইড যে আমি কোম্পানিতে যেতে চাই, কোন কোম্পানি মেম্বার হিসেবে থাকতে চাই, এই নিজের কোম্পানি না ওই কোম্পানির, সেটা তখন আমাকে ডিসাইড করতে হবে উইদিন 182 ডেজ, দিয়ে ফাইনাল ডিসিশন জানাতে হবে। ক্লিয়ার? তাহলে আমি অ্যাট এ সিঙ্গেল পয়েন্ট অফ টাইম আমি কিন্তু দুটো কোম্পানির মেম্বার বা দুটো কোম্পানি নমিনি হতে পারি না। হ্যাঁ, একটা কোম্পানির মেম্বার একটা কোম্পানির নমিনি হতে পারি, কিন্তু যদি এমন সময় এমন কিছু সিচুয়েশন চলে আসে যে আমি নমিনি থেকে মেম্বার হয়ে যাচ্ছি, ঠিক আছে, তখন ইন দ্যাট কেস আমাকে কী করতে হবে? 180 ডেজের মধ্যে সিলেক্ট করতে হবে যে কোন কোম্পানি আমি চুজ করব। নেক্সট, ওপিসিতে কোনোদিন মেম্বার বা নমিনি মাইনর হতে পারে না। 18 বছরের কম কাউকে আমি ওপিসির মেম্বার বা আমি তাকে নমিনিও করতে পারবো না। ওপিসি কোনোদিন সেকশন 8 কোম্পানিজের কোনো কাজ অ্যাক্টিভিটিস করবে না, মানে চ্যারিটেবল কোম্পানিজের কোনো অ্যাক্টিভিটিস ওপিসি করবে না। আর ওপিসি কোনোদিন নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসও করবে না। কি? এনবিএফসি কোনো নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজের যেসব কাজ সেগুলো ওপিসি করবে না। নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসও করবে না, মানে লোন দেওয়া, অ্যাডভান্স নেওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি কাজ, এইসব কিন্তু ওপিসি কোনোদিন করবে না। ক্লিয়ার? তাহলে ওপিসি কী কী করতে পারবে না? ওপিসি সেকশন 8-এর অ্যাক্টিভিটিস করতে পারবে না, সেকশন 8 কোম্পানিজের অ্যাক্টিভিটিস করতে পারবে না, চ্যারিটি কোনো কাজ করতে পারবে না, ওপিসি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস করতে পারবে না। ক্লিয়ার? আর কি বললাম? আর যে বললাম হচ্ছে ফার্স্ট, ওপিসি কী করতে হবে? এই দুটো পার্সনের মধ্যে তোকে কিন্তু যে মাথায় রাখতে হবে যে একজন অ্যাট আ সিঙ্গেল পয়েন্ট অফ টাইম দু জায়গায় মেম্বার হতে পারে না, আর একজন অ্যাট আ সিঙ্গেল পয়েন্ট অফ টাইম দু জায়গায় নমিনিও হতে পারে না। তাহলে আমি এত দূর অবধি কী বললাম আবার একবার রিভিশন হয়ে যাক। মেমোরান্ডামে ওপিসির কাজ থাকবে, নমিনির নাম থাকবে, কনসেন্ট নিতে হবে INC 3, কনসেন্ট উইথড্র INC 4-এ। ঠিক আছে? এই যে নেম চেঞ্জটা, এটা অল্টারেশন মেমোরান্ডামের মধ্যে পড়ছে না। ঠিক আছে? অল্টারেশন মেমোরান্ডামের মধ্যে একদমই আমি এটাকে কনসিডার করবো না। যে নমিনি বা মেম্বার হবে তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে হবে, ন্যাচুরাল পার্সন হতে হবে। একজন মেম্বার অ্যাট এ
সেম পয়েন্ট অফ টাইমে দু জায়গায় নমিনি বা দু জায়গায় মেম্বার হতে পারে না। ক্লিয়ার? আর যদি সেরকম কোনো সিচুয়েশন আছে তাহলে তাকে 1 to 2 days টাইম দেওয়া হয় টু ডিসাইড যে কোন কোম্পানি সিলেক্ট করবে। ওপিসি সেকশন 8 কোম্পানিজের কোনো অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকবে না, নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কোনো অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকবে না। ওপিসি কোনো সময় তোর নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকবে না। আর ওপিসিতে কোনো সময় নমিনি বা তোর মেম্বার মাইনর হতে পারে না। ক্লিয়ার?